কনসেপ্টে আসি, হাউ টু ফাইন্ড ডোমেন অ্যান্ড রেঞ্জ অফ আ ফাংশন। কোয়েশ্চেন হলে ফাংশন কি, ফাংশনের নোটেশন কি? নোটেশন অফ ফাংশন আপনাদের বলা হলো যে f such that n to n is given by fx equal to suppose তোমার given as x2 হতে পারে, then n is called domain and n is called কোডোমেন, রাইট? তো এটা ডোমেন কোডোমেন given আছে। তোমার কিছু কিছু ফাংশন যদি given থাকে, সাপোজ fx equal to x plus 1 by x plus 2, এটা একটা ফাংশন given আছে, জাস্ট ফাংশনটা given আছে। কোয়েশ্চনে বলো তোমাকে find its domain and codomain, find its domain and range। কোডোমেন বলবে না, ডোমেন আর রেঞ্জ ফাইন্ড করতে বলবে, মানে কি জাস্ট একটা ইনপুট ফাইন্ড করো, find their input and corresponding their output। তো এই যে সেটগুলো হয় না, সেই সেট তোমাকে বের করতে হবে, সেটগুলো, সেট অফ ইনপুট আর সেট অফ আউটপুট। এখানে এই টাইপের কোশ্চেন থাকবে। তো কনসেপ্ট হচ্ছে কি খুবই ইজি, কনসেপ্ট একটাই যে কীভাবে তুমি ফাইন্ড করতে পারিস, বাট ডিফারেন্ট ফাংশনসের জন্য না ওই ক্যালকুলেশনস পার্টিকুলার ট্রিক একটু থাকে, সেগুলো আমাদের জানতে হবে। ঠিক আছে, দেখা যাক। Suppose we have given particular problem. Suppose we have given fx equal to 2x square plus 3. হ্যাঁ, ডোমেন রেঞ্জই বলবো, বাট একটা পার্টে ফার্স্টে একটা বলে না মেইন কোর্স স্টার্ট করার আগে স্টার্টার দিয়ে শুরু করতে হবে, এটা তোমার স্টার্টার। fx equal to 2x square plus 3 for all x belongs to real number। কোশ্চেন কি তোমার? কোশ্চেন হচ্ছে গিয়ে find its image, find image of -1। -1 এর ইমেজ করতে হবে আন্ডার f লাইন। স্টার্টারের জিনিসগুলো খুব ইজি হয় না, তো সেই জন্য এটা দিয়ে করা হচ্ছে না। আনসার কি আছে তোমার? কোশ্চেন বললাম কি ইমেজ অফ -1 আন্ডার f, দ্যাট মিনস ইউ হ্যাভ টু ফাইন্ড f of -1। সিম্পলি তোমাকে f of -1 ফাইন্ড করতে হবে। আগেই বলা হলো f of -1 এর যে ভ্যালুটা হয় সেটা কি, ও মানে ওই যে দেখানো হলো না তোমার ডোমেন কোনো হয়নি, 1 এর রেসপেক্টে যে এলিমেন্ট আছে সেখানে 1 আছে, তখন যেটা -1 আছে তখন এটা ফাংশন তাহলে কি 1 এর ইমেজ -1 আন্ডার f। তো ইমেজ অফ -1 আন্ডার f, দ্যাট মিনস -1 তোমার ইনপুট, তো ইনপুটটা fx দাও, -1 পুট করো x এর প্লেসে, হোয়াট উইল বি 2 into -1 whole square plus 3, how much? 5. That is the answer. Therefore 5 is image of -1 under f. Under f means ki under the rule f, under the function f। এরপরে আরেকটা কোশ্চেন কি বলছি সেম টপিকের উপরে, এই সেম কোশ্চেনের উপরে নেক্সট কোশ্চেন কি, এলিমেন্টস in the domain set which has image 35। তার মানে কি ইমেজ পয়েন্ট গিভেন আছে, সাপোজ এখানে কোনো একটা এলিমেন্ট আছে, একটা কি দুটো এলিমেন্ট থাকতে পারে যাইছে, বাট তার রেসপেক্টে এখানে ইমেজ 35 এসেছে, তারপর চেক করতে হবে 35টা কার এলিমেন্ট, এখানে যে এলিমেন্টটা ছিল। তো এখানে আউটপুট ফর গিভেন, সিম্পলি যখন এখানে আউটপুট গিভেন আছে, ইনপুটটা কি সেটা বলতে হবে। রাইট। So we have to choose that fx equal to 35 is given. What is meant by that? Suppose we have taken an element x from the set, from the domain set, right? Suppose we have taken an element from the domain set. So under the function f(x) will be its image point, x টাকে আনলো, let the element be x। তো বলতে পারো যে let x has image 35 under the function x। That means এটা কারণটা কি, x এর image 35 under f এর meaning image of x under f is fx, মানে x এর ইমেজটাকে আমরা fx বলি, সেই ইমেজটাই 35 given আছে। তো দ্যাটস ওয়াই fx equal to 35 আমরা বলেই না, because আমি x এলিমেন্ট চুজ করেছি ফ্রম দ্য ডোমেন সেট অ্যান্ড বলছি যে x এর ইমেজ হচ্ছে fx। তো নর্মালি সেটা 35 given। So what is fx actually? So that is 2x square plus 3, 35
So 2x square equal to 32, x square equal to 16. So what is x? X equal to plus minus 4. Right now? Because x belongs to the real number. So x can take any values, positive or negative. When x equal to 4, you will get x square equal to 16. When x equal to minus 4, also you will get x square equal to 16. So that's why x equal to plus minus 4. What is meant by that? That means there are two elements here. One is plus 4, one is minus 4. দুটোর ইমেজ পয়েন্ট 35. কোশ্চেন কি থাকবে এখানে ডিরেক্ট কোশ্চেন দিয়ে আমরা স্টার্ট করব। সাপোজ fx equal to given, problem is that fx equal to given x square minus 3x by 28 minus x. Find its domain. First domain টা just আমরা find করব। Okay? তো domain find করার রুল কি? How to find domain? Domain find করার রুল হচ্ছে জাস্ট একটাই, সিম্পলি এটা জাস্ট তুমি দেখবে তো ফর ডোমেন তোমাদের যে রুলটা সেটা হচ্ছে এখানে লিখতে নরমালি fx কি fx the function কি এটা রিয়েল ফাংশন মানে কি তুমি নরমালি x এর থেকে যে কোনো রিয়েল নাম্বারকে পুট করতে পারো তো দেখো fx টা রিয়েল বাই অ্যাকচুয়াল তো তুমি x এর এমন কোনো ভ্যালু দেবে না so that fx will become undefined. You cannot take any such value of x so that fx will become undefined or not real. Okay? লিখে নেবে মনে থাকে না নোট ডাউন করে নেবে লিখে দেওয়া হচ্ছে। তো এই জিনিসগুলো মুখস্থ করতে হবে। ম্যাথসের লোকে বলে না মুখস্থ করা দরকার, ম্যাথসের মুখস্থ করতে হবে, কনসেপ্ট মুখস্থ করতে হবে। মানে এই যে আমি বলছি এগুলো তো আমরা কনসেপ্ট হিসাবে আর কি কাজে লাগাই। তো এইগুলো তোমার যদি মনে না থাকে, তুমি যদি মুখস্থ না করো, যদি মনে রাখতে না পারো তো স্থান করতে পারবে না। তো ডোমেন মানে কি তোমাকে সিম্পলি তোমাকে বুঝতে হবে যে এক্স এর কোন ভ্যালুর জন্য ফাংশনটা আনডিফাইন হচ্ছে তোমাকে সেটা ফাইন করতে হবে, ঠিক আছে? মানে এই এফএক্সটাকে ডিফাইন হতে হবে। মানে এফএক্স কি? এফএক্স ইজ আ রিয়েল ফাংশন। সিম্পলি এফএক্স ইজ আ রিয়েল ফাংশন। তুমি কি সার্চ করবে? তোমাকে সার্চ করতে হবে যে এক্স এর পার্টিকুলার কোন ভ্যালুর জন্য এফএক্সটা তোমার আনডিফাইন হয়ে আছে বা নট রিয়েল, ঠিক আছে? এখানে কি তেমন কোনো ভ্যালু আছে? অলওয়েজ রিমেম্বার এখানে হ্যাঁ আমি তিনটে কেস লিখছি, দেখো এখানে ভালো করে বুঝবে। আমি এখানে তিনটে কেস লিখেছি, তিনটে কেস ভালো করে মনে রাখবে। when a fraction is given denominator cannot be equal to 0 always, তাই না? যে কোনো ফ্র্যাকশন গিভেন থাকে, ফ্র্যাকশনাল ফাংশন যদি গিভেন থাকে, ডিনোমিনেটর যদি 0 হয়ে যায় তো ফাংশন কি তোমার রিয়েল হবে? ওটা আনডিফাইন্ড হয়ে যাবে, তাই না? তো নাম্বার 1 কি? when a fraction is given denominator cannot be equal to 0. নাম্বার 2 কি? if suppose এরকম কোনো ফর্মুলা যদি থাকে, স্কোয়ার রুট ইজ গিভেন, বুঝতে পারলাম, সাপোজ fx ইজ গিভেন, যদি এই ফর্মেটে গিভেন থাকে then fx should be greater than equal to 0. fx should be greater than equal to 0. That means fx টা নেগেটিভ হতে পারে না। সাপোজ if fx is negative, if fx equal to -3, suppose যদি কোনো -3 ভ্যালু আসে, that means it will become -3, which is not real. তো তুমি কিন্তু x এর এই fx এর যে ভ্যালুটা তুমি x এর এমন কোনো ভ্যালু পুট করতে পারো না so that এই পার্ট fx will become negative. ঠিক আছে? তো স্কোয়ার রুট যদি থাকে, তো যে স্কোয়ার রুট আন্ডার যে পার্টটা থাকবে সেটাকে গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হতে হবে ওই ফাংশনটাকে এক্সিস্ট করার জন্য। নাম্বার 3, তোমার যদি ফাংশনটা গিভেন থাকে সাপোজ 1/√fx, যদি এরকম গিভেন থাকে, মানে এখানে কি নর্মাল √fx ছিল, যদি 1/√fx থাকে তখন কি হবে? তখন fx কি 0 তো হতে পারে না, fx cannot be equal to 0, এখানে ফার্স্ট কন্ডিশন ওয়াইজ ডিনোমিনেটর cannot be equal to 0. Again কি, since √is given, so fx should be just positive.
Because এখানে দেখো should be greater than equal to 0 ছিল, এখানে 0 হতে পারবে, বাট এখানে 0 হতে পারবে না। That's why fx should be greater than 0 in that case. এই কেস তিনটে হলে মনে রাখো, এর অ্যাকর্ডিংলি আমরা সাউন্ড করবো। এই তিনটে কেসের মধ্যে ঘুরবে। যেমন সাপোজ ফ্র্যাকশন গিভেন আছে, তো ফ্র্যাকশনের ডিনোমিনেটরটা 0 হতে পারে না, ওখান থেকে বাট এগুলো হতে পারে। এখান থেকে কি ফাইন করবো? এখান থেকে আমি এক্স এর ভ্যালু ফাইন করবো, এক্স এর রেঞ্জ ফাইন করবো, ঠিক আছে? মানে এক্স এর যে পার্টগুলো, কোন কোন এক্স এর কি ভ্যালু দিতে পারি, সেই ভ্যালুগুলো আমরা ফাইন করবো ইউজিং দিস কনসেপ্ট। মানে কি ফার্স্ট কনসেপ্ট কি, যে when a fraction is given, denominator cannot be equal to 0, রুট ওভার অফ এফএক্স given থাকলে তোমার এফএক্স should be greater than equal to 0, because রুট ওভার অফ নেগেটিভ বলতে পারো না। তো ফাংশনটাকে এক্সিস্ট করতে গেলে এই যে রুট ওভার অফ যে পার্ট থাকবে, সেই পার্টটাকে পজিটিভ হতে হবে, আর 0 হতে পারে, বিকজ রুট ওভার অফ 0 0 ওটা রিয়েল নাম্বার হয়। বাট যদি 1/রুট ওভার অফ এফএক্স given থাকে, তো সেখানে কি এফএক্সটাকে only greater than 0 হতে হবে, এটা কিন্তু greater than equal to 0 হতে পারে না। আর রিজন কি, ইন ডিনোমিনেটর যদি 0 হয়ে যায়, তো ইট বিকামস আনডিফাইন্ড সিম্পল। ওকে, এই বেসিক এই কনসেপ্টের উপর কিছু ডাউট থাকলে বল, আমি আবার রিপিট করবো, নো ইস্যু, বাট এইটাকে মেন ভালো করে বুঝতে হবে। হ্যাঁ, মানে তোকে ডোমেন ফাইন্ড করতে গেলে কি, ডোমেনে কি বললাম, যে ডোমেন মিনস যে পার্টিকুলার ডোমেন মানে হচ্ছে তোমার হোম টাউন, তাই না? তো ডোমেনের কনসেপ্ট কি, ডোমেনে এমন কোনো এলিমেন্ট থাকবে না, ডোমেনে কোনো আনইউজড এলিমেন্টও না থাকে। তার মানে কি, মানে এক্স এর তোমার এমন কোনো ভ্যালু তুমি নেবে না সো দ্যাট এক্স উইল বিকাম আনডিফাইন্ড। তার মানে তোমার এখানে এক্স এর তুমি সেই ভ্যালুগুলো তোমার থাকবে, তো এখানে এগুলো যার রেসপেক্টে এফ এক্স এর একটা ভ্যালু হয়, তুমি এখান থেকে তো সবগুলো ইউজ হতে হবে। তো x1 x1 x2 x3 তুমি এমন ভ্যালুই নেবে সো দ্যাট ইউ উইল গেট আ ভ্যালু ইন দ্য কোডোমেন সেট, রাইট না? তো সেটা হচ্ছে মেইন কন্ডিশন। তো সেই জন্য তোমার এই এফএক্সটা যেটা ডিফাইন হয়, তার কন্ডিশনসগুলো এখানে লেখা হয়েছে। যে এফএক্সটাকে ডিফাইন করতে গেলে যদি এফএক্স ফ্র্যাকশন গিভেন থাকে, ডিনোমিনেটর তুমি 0 নিতে পারো না, তুমি 0 নিই না, ফাংশনটা আনডিফাইন্ড হয়ে যায়। মানে পার্টিকুলার আনডিফাইন্ড হয়ে যাওয়া মানে কি, যে পার্টিকুলার তোমার একটা এখানে পার্টিকুলার একটা এক্স এর ভ্যালু পেলে, যাতে কিনা যার করেসপন্ডিং তুমি কোডোমেনে কোনো ভ্যালুই পাচ্ছ না, তো ওই টাইপের কন্ডিশন চলে আসবে, তো সেটা তুমি নিতে পারবে না, ওখানে ফাংশন তো এক্সিস্ট করবে না। তো এক্সিস্ট করার জন্য এই ইন্টারফেস তোমার লেখা হবে। ওকে, বুঝতে পারলি সবই? আচ্ছা, তো পার্টিকুলার এখানে চলে আসো, এখানে সলিউশনস দেখি কি আছে। fx is given 3x by 28 minus x. তো for fx আমরা লিখব এইভাবে, for fx to be a real function, একটা রিয়েল ফাংশন হতে গেলে কি হতে হবে, for fx to be a real function, fraction given আছে, তো denominator cannot be equal to 0 according to the rule 1. So that means x cannot be equal to 28, মানে x কত বার 28 তুমি নিতে পারো না। তাহলে কোনগুলো নেবে, সিম্পলি x belongs to real number minus 28। আমি কি বললাম, fx to be a real function না, বাট কি টোটাল রিয়েল নাম্বারের উপর কাজ। তো তুমি যেই পার্টিকুলার x cannot be equal to 28, তাহলে x 28 হবে না, তাহলে x কোনগুলো হবে, x belongs to কি হবে, আর রিয়েল নাম্বার থেকে 28 বাদ দিয়ে দাও। এটার জন্য হবে না, বাকি সবার জন্য হবে, বাকি সবার জন্য সেটা কি হবে লিখবে, রিয়েল নাম্বার minus 28। Therefore domain of f, d of f is equal to r minus 20. It is the set, এই সেটটাকে আমরা ডোমেন অফ দ্য ফাংশন বলছি। এখানে সেম কোশ্চেন আমি বলছি, ফাইন্ড ইটস ডোমেন। এটা ডোমেন কি করে ফাইন্ড করব, সিন্স ফ্র্যাকশন গিভেন আছে, তো রুল ওয়াইজ ফ্র্যাকশন গিভেন থাকলে ডিনোমিনেটর ক্যানট বি ইকুয়াল টু 0, তো x² plus 3x plus 2 cannot be equal to 0. What is mean by that? এখানে লিখব for fx to be a real function. ওকে, তো এখানে ফ্যাক্টরাইজ করা মানে কি, তোমার হচ্ছে গিয়ে ফ্যাক্টরাইজ করলে কি আসবে, x plus 2 and x plus 1 এরকম আসবে, x plus 2 into x plus 1 cannot be equal to 0. এটা ঠিক ভালো না, if x plus 2 into x plus 1 যদি equal to 0 হতো, তুমি কি লিখতে, তুমি লিখতে x plus 2 equal to 0 or x plus 1 equal to 0, এরকম ভাবে লিখতে, x equal to minus 2 and x equal to minus 1 লিখতে। বাট সিন্স এখানে নট ইকুয়াল টু 0, তো ইট উইল ইমপ্লাই, এর করেসপন্ডিং এটা ইমপ্লাই করবে
that x not equal to minus 2 and x not equal to minus 1, তাই না? যদি ইকুয়াল টু 0 হতো x equal to minus 2 হতো, x equal to minus 1 হতো। এখানে not equal to 0 আছে, that's why x not equal to minus 2 and x not equal to minus 1, simple। তো therefore x should be belongs to, মানে x তাহলে কোন কোন এলিমেন্টগুলো নেবে? except minus 2 আর minus 1 সব এলিমেন্ট নেবে। তাহলে রিয়েল নাম্বার থেকে তুমি জাস্ট এই দুটো মাইনাস করে দেবে। রিয়েল নাম্বার মাইনাস দ্য টু এলিমেন্টস, দুটো এলিমেন্ট মাইনাস করতে গেলে কি করবো? আমি তো সেটের মধ্যে লিখবো না, সেট এই সেটে দুটো এলিমেন্ট আছে যেটা কিনা মাইনাস 2 আর মাইনাস 1। তো ফ্রম দ্য রিয়েল নাম্বার জাস্ট except the two elements minus 2 or minus 1. Therefore last d of f means domain of f equal to r minus 2 and minus 1, simple। Let's find its domain and range। তো সলিউশনস এ আমরা আসবো ফার্স্টে ফর ডোমেন হেডিং থাকবে, ডোমেনের জন্য আগে বের করব। তো ফর fx ডোমেন মানে কি? ফর fx to be a real function, for fx to be a real function কি হবে? 2x plus 1 cannot be equal to 0. What is meant by that? It means x cannot be equal to minus 1 by 2. Therefore domain of f what it will be? কত হবে? r minus just minus 1। হ্যাঁ, একটা এলিমেন্ট যদি তোমাকে সাবট্রাক্ট করতে হয় ফ্রম দ্য সেট, তোমাকে সেটের এলিমেন্টই কিন্তু থাকবে, হ্যাঁ এটা সবই সেটের এলিমেন্ট। তো কেউ নর্মালি r minus 1 by এরকম দিবে না, এটা মানে হয় না। r হচ্ছে একটা সেট, সেট থেকে সেটের সাবট্রাকশন পসিবল। আচ্ছা, তো ফর রেঞ্জ ফাইন্ড করাটা খুবই ইন্টারেস্টিং। দেখো রেঞ্জ ফাইন্ড করার জন্য হোয়াট ইজ ইন মাই রেঞ্জ? এনিওয়ান? হ্যাঁ, এখানে আউটপুট তো পাবোই না আমি, এক্স ইকুয়াল টু মাইনাস আউটপুট করো, কোনো আউটপুট পাবো না, আনডিফাইন্ড হয়ে যাবে আউটপুটটা। দেখো রেঞ্জ মানে কি ভালো করে বুঝবে, দেখ কনসেপ্টটা এখানে আছে। ডোমেন মানে কি? এখানকার এলিমেন্ট, তাই না? এই ফার্স্ট সেটের এলিমেন্ট মানে হচ্ছে ডোমেন। আর রেঞ্জ মানে কি? এই ডোমেনে যে এলিমেন্টগুলো আছে সেই এলিমেন্টগুলো যেখানে গিয়ে ম্যাপ পাবে সেই কালেকশন অফ দিস এলিমেন্টস। কোডোমেনের আন্ডারে তোমার কোডোমেনের মধ্যে যেগুলো ইমেজ পয়েন্ট কানেক্টেড হয় সেগুলো তোমার হচ্ছে রেঞ্জ সেট। তো তুমি যদি একটা এক্স এলিমেন্ট চুজ করো, সাপোজ তুমি এই এলিমেন্ট চুজ করছো, ইট ইজ এক্স, তো আন্ডার দ্য ফাংশনের এই ইমেজ পয়েন্টটা কি হবে? এফএক্স হবে। তো সাপোজ এফএক্সটাকে আমি ওয়াই হিসেবে ট্রিট করছি, লেট ওয়াই ইকুয়াল টু এফএক্স। নর্মালি এফএক্স একটা এলিমেন্টে পাবে, এফএক্স তো কোনো না কোনো ভ্যালু থাকবে, সেটাকে আমি ওয়াই হিসেবে ট্রিট করি। তো কোডোমেনের সাথে যে রেঞ্জগুলো হয় না সেগুলোকে আমরা ওয়াই দিয়ে যোগ করি। তো সাপোজ এটা y1, এটা y2, y3, এই হচ্ছে চলে যাচ্ছে। তো y ইকুয়াল টু fx নিয়ে কি করবো? y ইকুয়াল টু fx পুট করবো এখান থেকে ফাইন্ড করবে যে y এর কি ভ্যালু হবে। এখানে কি আমি x এর ভ্যালু ফাইন্ড করছি, আর রেঞ্জ মানে কি? ডোমেন মিন্স এখানে আমি লিখে দিচ্ছি ডোমেন মিন্স ভ্যালুস অফ x, আর কোডোমেন বা রেঞ্জ মিন্স হচ্ছে তোমার ভ্যালুস অফ ওয়াই। এগুলো মনে থাকে, আমি লিখে দিচ্ছি, একটু মনে রাখবো। ডোমেন ফাইন্ড করা বলা মানে কি? এক্স এর ভ্যালু ফাইন্ড করা, আর রেঞ্জ ফাইন্ড করা মানে কি? ওয়াই এর ভ্যালু ফাইন্ড করা। তাহলে এখানে তুমি কি করবে? ওয়াই ভ্যালু ফাইন্ড করতে গেলে এখানে এক্স ইকুয়াল টু ফাইন্ড করো, এক্স ইকুয়াল টু ইন টার্মস অফ ওয়াই নিয়ে যাও, রাইট? আদারওয়াইজ তো ওয়াই এর ভ্যালু তুমি পাবে না, না? এটা কি এক্স এর টার্মে ছিল, তো এখানে কোথায় আনডিফাইন্ড হবে আমি বলতে পারবো, সেই হিসেবে ডোমেনটাই গেছে। আর রেঞ্জ ফাইন্ড করতে গেলে কি করবো? আমাকে ওয়াই এর টার্ম দরকার, তার জন্য আমি এক্স ইকুয়াল টু ফাইন্ড করবো, ক্রস মাল্টিপ্লাই করো। x ইকুয়াল টু ফাইন্ড করতে গেলে 2xy minus x equal to 1 minus y, x কমন নাও, 2y minus 1 equal to 1 minus y, x equal to 1 minus y by 2y minus 1, x equal to find হয়ে গেল, তাই না? তো y এর পার্ট যদি না বেরোয় তাহলে y এর এই ভ্যালু ফাইন্ড করতে পারবো। এখানে x এর ফর্মে আছে, আমি x এর ভ্যালু ফাইন্ড করতে পারছি। এখানে y এর ফর্মে যদি আমি না পাই একটা ফাংশন, তো আমি y এর ভ্যালু ফাইন্ড করে করবো। তুমি এখানে x ইকুয়াল টু ফাইন্ড কেন করলাম? বিকজ x আমি এখন জানি, x তোমার
ক্যান নট বি ইকুয়াল টু -1/2। তো x যদি -1/2 না হয় তো 1 মাইনাস ওয়াই বাই 2y মাইনাস 1 এটাও তোমার -1/2 হতে পারবে না। ঠিক আছে, তোমাকে এটাকেও একটা এই যে পার্টটা আছে না এই পার্টটাকে তোমাকে ডিফাইন হতে হবে। ডিফাইন হওয়া মানে কি, তোমাকে এটাকেও তোমার হচ্ছে কি নট রিয়েল হলে চলবে না বা আনডিফাইন্ড হলে চলবে না, তো এটাকে ডিফাইন হতে হবে। মানে তুমি এখানে কি y এর তুমি এমন ভ্যালু নেবে সো দ্যাট x ক্যান নট বি -1 বা নট রিয়েল। মানে তুমি x এর ভ্যালু তো ডোমেন পেয়ে গেছো অলরেডি, মানে y এর যে ভ্যালুগুলো সেগুলো যেন এই ডোমেনের মধ্যেই থাকে। মানে y এর পার্টিকুলার কোনো ভ্যালুর জন্য তুমি x যেন আনডিফাইন্ড না হয়। কারণ x তোমার কি x তো এই ভ্যালুগুলো নেবে না, তুমি দেখা গেলো y এর তুমি এমন একটা পার্টিকুলার ভ্যালু নিলে যেখানে x তুমি আনডিফাইন্ড হয়ে গেল। তো x ইকুয়াল টু ফাইন্ড করা মানে কি, এখন আমি y এর পার্টে এই সেম ওয়েতে ডোমেনে তুমি কি x এর কোথাও মানে x এর পার্টিকুলার ভ্যালু চেক করছিলাম যে x এর জন্য যেন কোনো আনডিফাইন্ড না হয়, এখানে চেক করবো কি y এর জন্য, মানে y এর পার্টিকুলার কোনো ভ্যালুর জন্য x যেন আনডিফাইন্ড না হয় সিম্পলি। তো ফর দ্যাট এই কন্ডিশন তো আছেই, অ্যান্ড কি এটা তো একটা ফ্র্যাকশন না, তো ফ্র্যাকশন হলে কি হয় 2y - 1 ক্যানট বি ইকুয়াল টু 0, বিকজ 2y - 1 যদি 0 হয়ে যায়, ইফ দ্য ডিনোমিনেটর বিকামস 0, x তুমি আনডিফাইন্ড হয়ে যাচ্ছে, তুমি x কোনো পাচ্ছই না। তার মানে কি এই তুমি পার্টিকুলার এখানে 2y - 1 নট ইকুয়াল টু 0, ইট মিনস y নট ইকুয়াল টু হাফ। When 2y - 1 not equal to 0 and 2y not equal to 1, so y not equal to half. That means if you put y equal to half here, x will become undefined. Right? So that's why আমি y half নিতে পারবো না। That reason কি? Because range সেটে তুমি যে কোনো এলিমেন্ট চুজ করো না কেন তার করেসপন্ডিং কোনো না কোনো ইমেজ পয়েন্ট থাকবে। তুমি তো রেঞ্জে নিচ্ছ, রেঞ্জের মধ্যে কি রেঞ্জে তোমার যে কোনো এলিমেন্ট থাকে তার করেসপন্ডিং কিন্তু তুমি কোনো না কোনো প্রি ইমেজ পেয়ে যাবে। এই ডোমেনের এলিমেন্টগুলো তোমার হয় প্রি ইমেজ, তো কোনো কোনো প্রি ইমেজ পেয়ে যাবে। তাই দ্যাটস ওয়াই এই ইমেজ পয়েন্টের করেসপন্ডিং। তো পার্টিকুলার তুমি একটা এলিমেন্ট তুমি নিলে তার করেসপন্ডিং কোনো ইমেজ পয়েন্টই পেলে না, তো দ্যাট মিনস কি এই পয়েন্টটা দিস উইল নট আন্ডার দ্য রেঞ্জ, ইট উইল নট বিলংস টু দ্য রেঞ্জ সেট, এটা ওদের রেঞ্জে থাকতে পারে না, এটা নর্মাল কোডোমেনে থাকতে পারে, তাই না? তো সেজন্য এই যে ওয়াইয়ের ভ্যালুটাকে তোমাকে ইট শুড বি ডিফাইন্ড। এই ডিফাইন করা লেখা হয়েছে x ইকুয়াল টু সামথিং তুমি ফাইন্ড করলে y দেখতে হবে যে এই সেম x এর জন্য তুমি যেভাবে চেক করছিলে যে x এর মানে পার্টিকুলার কোনো ভ্যালুর জন্য ফাংশন যেন আনডিফাইন্ড না হয়, এখানে সেম x ফাইন্ড করার পরে তুমি y এর কোনো ভ্যালুর জন্য চেক করছো সো দ্যাট x উইল নট বিকাম আনডিফাইন্ড। x যদি আনডিফাইন্ড হয়ে যায় দ্যাট এলিমেন্ট শুড নট বি বিলংস টু দ্য রেঞ্জ সেট। সো এখানে তুমি কি পেলে y নট ইকুয়াল টু হাফ, so that's why y belongs to কি r minus half, so that is the range, therefore domain range of f rf, the range of f equal to r minus 1/2। তো এখান থেকে দেখো এখান থেকে মনে হয় কোনো কন্ডিশন আসবে কি, এটা মানে 2y minus 1 not equal to 0, এখান থেকে সেম কন্ডিশনই আসবে y not equal to half, বিকজ তুমি দেখতে পাবে এখান থেকে যে ক্রস মাল্টিপ্লাই করা হয় 2y minus 2 minus 2y not equal to minus 2y plus 1, তো এখান থেকে y এর কোনো ভ্যালু পাচ্ছি না। তো এই কন্ডিশনটাকে তুমি ডিসকাস করতে পারো। মানে আমার কাছে দুটো কনসেপ্ট ছিল যে x মাইনাস হাফ হবে না, x নট ইকুয়াল টু মাইনাস হাফ মিনস কি এটা নট ইকুয়াল টু মাইনাস হাফ, তো এখান থেকে কোনো কন্ডিশন তুমি ডেভেলপ করতে পারবে না। বাট অ্যাকচুয়ালি কি 2y minus 1 তোমার কি নট ইকুয়াল টু 0 হতে হবে, ওখান থেকে তুমি y নট ইকুয়াল টু হাফ পেলে, দ্যাট মিনস y হাফ হবে না, তো রেঞ্জ শুড বি r minus half। কোন তোমার আছে 2x plus 1, find its domain and range, domain and range। কিন্তু এটা যখন সাম থাকে কি করে করবো আমরা? নর্মালি ফর fx টু বি আ রিয়েল নাম্বার, fx যদি রিয়েল নাম্বার হতে হয় তুমি কি x এর তুমি যে কোনো ভ্যালু এখানে পার্টিকুলার এই পার্টে তোমার এরকম কোনো কন্ডিশন আছে যে পার্টিকুলার x এর এই ভ্যালু নিলে পরে fx টা আনডিফাইন্ড হয়ে যাবে, এরকম কোনো কন্ডিশন কি তুমি পাচ্ছো? যে হ্যাঁ, ফর এনি রিয়েল ভ্যালু অফ x, ফর এনি রিয়েল ভ্যালু অফ x, fx ইজ রিয়েল, তাই না? কারণ তুমি এমন পার্টিকুলার x এর এমন কোনো ভ্যালু নেই, তুমি x এর তুমি যে কোনো রিয়েল ভ্যালু পুট করো fx তুমি রিয়েল পাবে। তো আমি এখানেও এমন কোনো কন্ডিশন নেই যেখানে কিনা ফর এনি ভ্যালু অফ x fx বিকামস আনডিফাইন্ড বা নট রিয়েল, এমন কোনো ভ্যালু তুমি পাবেন না। দ্যাটস ওয়াই ফর এনি রিয়েল ভ্যালু অফ x fx ইজ রিয়েল সিম্পলি, অ্যান্ড that's why x belongs to any real number, so domain of f that is simply real। আর রেঞ্জ ফাইন্ড করতে গেলে ফর রেঞ্জ y equal to fx নিয়ে নাও,
y equal to 2x plus 1, এখান থেকে তুমি x equal to ফাইন্ড করো, x equal to I think y minus 1 by 2, তো এখানে তো সেম ফ্র্যাকশন আছে, ফ্র্যাকশন তো কনস্ট্যান্ট, ফ্র্যাকশন তো কোনো y নেই, তো y আছে ডিনোমিনেটরে, তুমি ইউ ক্যান পুট এনি রিয়েল ভ্যালু অফ y, ফর এনি রিয়েল ভ্যালু অফ y, for any real value of y, x is real, because x তো যে কোনো রিয়েল হবে না, তো y এর তুমি ভ্যালু, যে y এর তুমি যে কোনো ভ্যালু পুট করো সেটা হলো ডোমেনের মধ্যে থাকে, তো ডোমেন রিয়েল নাম্বার, তো তুমি y এর তোমার এমন কোনো ভ্যালু তুমি পাবে না, পার্টিকুলার এই সাইনের মধ্যে এমন কি কোনো ভ্যালু তুমি পাচ্ছ, সো দ্যাট x will become undefined বা not real বা not under not set পাচ্ছি না, that's why y belongs to R, রেঞ্জ অফ এফ অলসো given. তো নর্মালি যদি ভালো করে ভাবে, নর্মাল যদি তোমার এরকম সিম্পল পলিনোমিয়াল গিভেন থাকে, মানে অ্যালজেব্রিক যে পলিনোমিয়াল ফাংশনসগুলো, পলিনোমিয়াল মিনস কি কোনো ফ্র্যাকশন থাকে না, রুটও থাকে না, এগুলো নর্মালি যদি তোমার এক্স এর পাওয়ার যদি ইন্টিজার হয় তো তুমি ওটাকে বলতে পারো যে পলিনোমিয়াল ফাংশন। তো পলিনোমিয়াল ফাংশনসের জন্য তোমার অলওয়েজ ডোমেন আর রেঞ্জ অলওয়েজ রিয়েল নাম্বারই হবে, মানে এই টাইপের ফাংশনসের জন্য যার কোনো ফ্র্যাকশনও নেই, রুটও নেই। তো ফাংশন তোমার চেঞ্জ হতে পারে, fx equal to 2x square plus 2x plus 5 হতে পারে, বা হতে পারে যে x cube plus 3, যে কোনো কিছুর জন্য, মানে যে কোনো টাইপের পলিনোমিয়াল ফাংশন নিয়ে যাও, তো সেগুলোর তোমার রিয়েল নাম্বারে তোমার ডোমেন বেসই পাবে। তো এটা ডোমেন কত হবে, ডোমেন ইকুয়াল টু ডোমেন মিনস তোমার এখানে x এর পার্টিকুলার ভ্যালু দরকার, যে পার্টিকুলার x এর এমন কোনো ভ্যালু কি আছে সো দ্যাট fx will become undefined, x নিয়ে ভাবতে হবে। তো ফর এখানে কি, হ্যাঁ, ফর এনি রিয়েল ভ্যালু অফ x, এটা লিখে দেবে যা লিখছি আমি, ফর এনি রিয়েল ভ্যালু অফ x, fx ইজ রিয়েল না, তুমি যদি এমন পার্টিকুলার কোনো রিয়েল ভ্যালু পাচ্ছ যেগুলো হচ্ছে আনডিফাইন্ড, therefore the domain of f that is real number, simple, মানে ফর এনি রিয়েল ভ্যালু অফ x, মানে x তোমার যে কোনো রিয়েল নিতে পারে, domain of f রিয়েল নাম্বার। আর একটা সাম নাও fx equal to তোমার x minus mod x by x by 2x, আর এখানে যদি ডোমেন ফাইন্ড করতে হয়, দেখো এখানে নিচে 2x আছে, তো 2x যদি বিকাম 0 হয়ে যায়, 2x যদি 0 হয় তো তুমি fx কিন্তু তুমি ভ্যালু পাবে না, তো 2x ক্যান নট বি ইকুয়াল টু 0, অলওয়েজ বলেছিলাম ফ্র্যাকশন গিভেন থাকলে ফ্র্যাকশন পার্টটা 0 হতে পারে না, দ্যাট মিনস x ক্যান নট বি ইকুয়াল টু 0, তো x বিলংস টু কি হবে, রিয়েল নাম্বার মাইনাস 0, দ্যাট ইজ ইকুয়াল টু ডোমেন অফ x, ওকে। বাট দেখো এইখানে এই ফাংশনটা আমি ইউজ করলাম, পার্টিকুলার এই ফাংশনটা যদি রেঞ্জ ফাইন্ড করতে পারে ডোমেন তো পেয়ে যাবো, হাউ টু ফাইন্ড ইটস রেঞ্জ, এনিওয়ান? নর্মালি y equal to fx তুমি চুজ করবে, তো y equal to fx means 2 minus mod of x minus 1, then যখন এই টাইপের সাম থাকে রেঞ্জ ফাইন্ড করার জন্য যখন মডকে না ব্রেক করা যায়, রেঞ্জ ফাইন্ড করতে গেলে মডকে ব্রেক করতে হবে, mod of x minus 1 equal to x minus 1 when x minus 1 greater than equal to 0, that is x greater than equal to 1, or minus of x minus 1 when x minus 1 less than equal to 0, that is x less than equal to minus 1. মডুলাসের ডেফিনিশন পাওয়া হলো না লাস্ট ক্লাসে, মনে হয় মড অফ x মড ডেফিনিশন করেছিল, মডের মধ্যে যে পার্টটা থাকে সেই পার্টটাই হবে যখন সেই পার্টটা গ্রেটার দ্যান ইকুয়াল টু 0, মডের আন্ডারে এক্সপ্রেশন আছে, দ্যাট পার্ট উইল বিকাম নেগেটিভ when this one is negative less than equal to 0, that is x less than equal to minus 1, simple. তো ফর দ্যাট সেটা আমি এখানে ব্রেক করি, দুটো কেস আসছে, when x minus 1 is greater than equal to 0, that is when x greater than equal to 1, y equal to 2 minus কত হবে x minus 1, তাই তো, so 2 minus x plus 1, that means 3 minus x, simple.
তো এইখানে পার্টিকুলার এই কন্ডিশন ওয়াইজ x ইকুয়াল টু তুমি কি পাবে 3 মাইনাস 5। তো এখানে y কি পাচ্ছ, y তুমি যে কোনো রিয়েল নাম্বার নিতে পারো এখানে পার্টিকুলার এই কন্ডিশন ওয়াইজ, y তুমি তো যে কোনো রিয়েল নাম্বার নিতে পারো, you can put any real value of y, x will become real number because x ডোমেন কি, ডোমেন তো যে কোনো রিয়েল। আরেকটা কন্ডিশন ব্রেক করে নাও, when x minus 1 less than equal to 0, that is when less than 0, just less than 0, not equal, একবার equal to নিয়ে নিয়েছি, আমার equal to না দরকার নেই। when x less than minus 1, y equal to 2, mod of x minus 1 will become minus of x minus 1, so plus of x minus 1, so it is equal to 1 plus x, x equal to 1 minus 1. এখানে y belongs to any real number, you can take any real value of y so that x will become also a real number. So therefore finally the range of f কি হলো actually real number, because y এর তো নিয়ে দুটো কেসেই তুমি y এর থেকে যে কোনো real number নিতে পারো। সরি হ্যাঁ y minus 1, ওকে no doubt এখানে। Find domain and range. How to find domain and range of the function? Normally, for domain find করার জন্য mod break করার দরকার নেই। For domain, হ্যাঁ normally for domain কি তোমার এই যে ফাংশনটা x এর এই পার্টগুলো দেখতে এটা কি আছে, ফ্র্যাকশন আছে, তো ফ্র্যাকশন x minus 4 cannot be equal to 0 for f(x) to be a real function. Denominator 0 হতে পারে না, that means x not equal to 4, x যদি 4 হয়ে যায় তো problem, so x not equal to 4. That means what is domain of f? Anyone? R minus 4, just that. For range find করতে গেলে you have to take y equal to fx, right? Y equal to fx যদি নিয়ে নাও y equal to mod of x minus 4 by x minus 4, then এখান থেকে তুমি তো normally x equal to find করতে পারবে না, for that we have to break the modulus here, এখানে mod টা দিয়ে break করো। what is meant by mod of x minus 4? anyone কেউ বলতে পারবে? greater than equal to 0, that is x greater than equal to 4 and minus of x minus 4, মানে মডের মধ্যে যে পার্টটা থাকবে আন্ডার দ্য মড যে পার্ট থাকবে that part is positive when we with this part x minus 4 is positive greater than equal to 0, and under the mod যে পার্টটা আছে that is negative when this part x minus 4 actually negative, so that is x less than 4. তো দুটো কন্ডিশন আমি এখানে আসবো, তো এখানে কি আসছে when x minus 4 is greater than equal to 0, that is x greater than equal to 4, then y equal to আমরা একটা ভ্যালু পাবো, কি ভ্যালু পাবো, mod of x minus 4 will become just x minus 4, so it means just 1, and when x minus 4 is less than 0, that is when x less than 4, y will become the modulus of x minus 4, it will be minus of x minus 4 and divided by x minus 4, not minus 1, it will become minus 1. So তুমি দেখতে পাচ্ছ under the two condition, এই দুটো condition wise y তুমি 1 পাচ্ছ আর y তুমি minus 1 পাচ্ছ, so therefore y belongs to y কি হবে, y কোথায় থাকবে, just the two elements minus 1 and 1 simply, মানে দ্যাট মিন্স কি তুমি এখানে দেখো y এর ভ্যালু তুমি জাস্ট কনস্ট্যান্ট টার্ম পাচ্ছ, মানে y এর ভ্যালু ডিরেক্টলি পেয়ে যাচ্ছ, মানে ফর এনি ভ্যালু অফ x, এটা মানে কি when x greater than equal to 4 y equal to 1, এটার মিনিং কি, মানে x greater than equal to 4 তো যে কোনো ভ্যালু নাও, মানে 4 নাও 5 নাও 6 7 8 any of them you will get তার যে ইমেজ পয়েন্টটা সেটা 1ই হবে। দেখো না তুমি x এর তুমি greater than 4 যে কোনো ভ্যালু এখানে পুট করো, দেখো y এর ভ্যালু তুমি অলওয়েজ 1 পাবে, একটু ভেবে নাও। x equal to 4 পুট করো, 4 পুট করে তুমি তো জাস্ট 0 হয়ে যাবে,
মানে এক্স ইকুয়াল টু 4 তো হতে পারে না। তো এখানে সরি আমি এখানে এক্স গ্রেটার দেন ইকুয়াল টু হবে না, জাস্ট গ্রেটার দেন হবে। এই কনসেপ্টটা মাথায় রাখবে যে এক্স নট ইকুয়াল টু 4 ছিল না, তো এক্স মাইনাস 4 গ্রেটার দেন 0 হবে, এক্স গ্রেটার দেন 4 হবে। এক্স ইকুয়াল টু 4 তুমি ইউ ক্যান নট টেক বিকজ এক্স নট ইকুয়াল টু 4 অলরেডি ডোমেনে রয়েছে। তো এক্স গ্রেটার দেন 4 যে কোনো নাম্বার চুজ করো, 5 নাও, 6 নাও, 7 নাও। 5 নাও, it will be 1, 6 নাও, 2/2 1, তুমি x equal to 10 নাও, 6/6 1। তো x এর ভ্যালু মোর দ্যান 4 মানে 5 থেকে যে কোনো নাম্বার দিয়ে চুজ করো, তো y ভ্যালু অলওয়েজ 1 পাচ্ছ। সিমিলারলি x লেস দ্যান 4 তুমি যে কোনো নাম্বার চুজ করো, দেখো নেগেটিভ ভ্যালু আসছে। একটা এক্সাম্পল নিয়ে নাও, x equal to তুমি -2 পুট করো, একটু দেখে নাও, -2 পুট করলে y কত পাচ্ছ? Mod of -6 by -6 is 6 by -6 and -1. Modulus of one number পজিটিভ হয়ে যায় না, মডের মধ্যে যে নাম্বারটা থাকবে সেটা অ্যাকচুয়ালি অ্যাবসলিউট ভ্যালু। তো mod of -6 অলওয়েজ পজিটিভ হবে, মডের মধ্যে যাই থাকবে সেটা পজিটিভ ভ্যালু যাবে। তো অ্যাকচুয়ালি -1 আসছে। তো তুমি -2 -3 বা -10 যাই ভ্যালু পুট করো না কেন, দেখবে অলওয়েজ তুমি নেগেটিভ অফ 1ই আসবে। একবার করে দেখতে পারবে। x এর ভ্যালু দেখো তুমি -10 নাও, for x equal to -10 y কত পাচ্ছ? anyone? mod of 14 by -14, তো জাস্ট -1, রাইট? তো যে কোনো x এর ভ্যালুর জন্য y তুমি দুটো ভ্যালুই পাবে। তো দ্যাট মিনস রেঞ্জ অফ f জাস্ট -1 and 1 সিম্পল। কেউ আর ভেবো না যে রিয়েল নাম্বার -6 মাইনাস কখন করি তখন সেই এলিমেন্টটা আমি নেবো না, যেমন এখানে x নট ইকুয়াল টু 4 ওটাকে নেবো না, ওটা বাদ দিয়ে বাকি সব জায়গায় it is defined. Well, except for for any number except for it is defined. That's why any number except for real number -4. And here y actually 1. That means for any value of x, your y value always 1 ही আসবে। আর এখানে কি for any value of x less than 4, y value always -1 ही আসবে। That means we are getting just the two value of y, just a 1 and a -1. So that is the range of f.